রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে কোনো সম্প্রদায় যদি যাকাত বন্ধ করে দেয় তবে আল্লাহ তাআলা তাহাদেরকে দুর্ভিক্ষে লিপ্ত করিয়া দেন। তারগিব তাবারানী ফায়দা: দুর্ভিক্ষের আপদ আমাদের উপর এমনভাবে চাপিয়া রহিয়াছে যাহার কোনো শেষ নাই। উহা দূর করার জন্য হাজার হাজার চেষ্টা তদবির করা হইতেছে, কিন্তু কোনো কাজে আসিতেছে না। যখন আল্লাহ তাআলা কোনো গুনাহের কারণে বিপদ নাজিল করেন, তখন দুনিয়াতে কাহারও শক্তি নাই যে উহা দূর করিতে পারে। লাখো চেষ্টা তদবির করুন, হাজার রকমের আইন প্রণয়ন করুন, যে বিপদ সমগ্র জগতের মালিকের পক্ষ হইতে আসিয়াছে, উহা তো তিনি ইচ্ছা করিলে দূর করিতে পারেন। তিনি রোগ বলিয়া দিয়াছেন, উহার সঠিক চিকিৎসাও বলিয়া দিয়াছেন। যদি রোগ দূর করিতে হয় তবে সঠিক চিকিৎসা গ্রহণ করুন। আমরা নিজেরাই রোগের কারণ সৃষ্টি করি, আর এই বলিয়া কাঁদিতে থাকি যে রোগ বৃদ্ধি পাইয়াছে। ইহা কোন ধরনের বুদ্ধিমত্তার পরিচয় হইল? এই জগতে যত দুর্ঘটনা ও বিপদ আপদ দেখা দেয়, সেইগুলির কারণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে সতর্ক করিয়া দিয়াছেন। এই সমস্ত বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি আমার আল এতেদাল কিতাবে লিখিয়াছি। এইখানে উহার পুনরাবৃত্তি করিলে কিতাব দীর্ঘ হইয়া যাইবে। কাহারও ইচ্ছা হইলে উহা উক্ত কিতাবে দেখিয়া লইতে পারে। উহা পড়ার দ্বারাই বুঝতে পারিবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ এহতেমাম ও গুরুত্ব সহকারে এই বিষয়ে সতর্ক করিয়াছেন যে, যখন আমার উম্মত এইরূপ কাজকর্ম করিতে আরম্ভ করিবে, তখন তাহারা আপদ বিপদে পড়িয়া যাইবে। তখন অগ্নিঝড়, জমি ধসিয়া যাওয়া, চেহারা বিকৃতি, ভূমিকম্প, আসমান হইতে পাথর বর্ষণ, শত্রুর বিজয় এবং মুসলমানদের উপর তাহাদের প্রভাব বিস্তার করা, মহামারী, হত্যা, ডাকাতি ও লুটতরাজ ব্যাপক হওয়া, বৃষ্টি বন্ধ হইয়া যাওয়া, তুফান আসা, অন্তর ভয়ভীতি বৃদ্ধি পাওয়া, নেক লোকেরা দোয়া করিলে তাহাদের দোয়া কবুল না হওয়ার, এই সমস্ত বিপদ আপদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া দিয়াছেন। কি কি কারণে কি কি বিপদ আসে, উহাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর পূর্বে বলিয়া দিয়াছেন, সতর্ক করিয়া দিয়াছেন, এবং আমরা আমাদের জীবনে উহা প্রত্যক্ষ করিতেছি। আর এই সমস্ত কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত হইতেছে, সামান্যতম পার্থক্য হইতেছে না। হায়, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দয়ালু নবীর বাণীসমূহের প্রতি সম্মান প্রদর্শন করিতাম। তিনি শুধু মুসলমানদের জন্যই নয়, সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরিত হইয়াছিলেন। আর এই সমস্ত নিয়ম নীতির উপর আমল করা সমস্ত মখলুকের জন্য একান্ত উপকারী।